মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েল জোটের সংঘাত ১৩তম দিনে গড়িয়েছে। যুদ্ধ থামাতে ইরান ৩টি শর্ত দিলেও ওয়াশিংটন ও তেল আবিব এখন পর্যন্ত নীরব। ট্রাম্প যুদ্ধ জয়ের দাবি করলেও তেহরানের পাল্টা হুঙ্কারে উত্তেজনা তুঙ্গে। হরমুজ প্রণালী বন্ধের হুমকির জেরে বিশ্ব জ্বালানি বাজারে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা। সব মিলিয়ে আঞ্চলিক পরিস্থিতির ভবিষ্যৎ এখনও গভীর অনিশ্চয়তার মুখে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার এই সংঘাত আজ ১৩তম দিনে পদার্পণ করল। পুরো অঞ্চল এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের মানচিত্র ও ভূ রাজনীতি নতুন করে সংকটের মুখে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ইরান এই সংঘাত বন্ধের জন্য ৩টি শর্ত সামনে রেখেছে। এর মধ্যে অন্যতম হল ইরানের সার্বভৌমত্বের অধিকার রক্ষা, যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণ এবং ভবিষ্যতে আর কোনো হামলার নিশ্চয়তা। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো পক্ষই এখন পর্যন্ত এই শর্তগুলোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুদ্ধ কার্যত শেষ পর্যায়ে। তিনি দাবি করেছেন ইরানের সামরিক সক্ষমতা যেমন নৌবাহিনী বা বিমান বাহিনী অনেকটাই ধ্বংস হয়ে গেছে। ট্রাম্পের মতে মার্কিন বাহিনী তাদের নির্ধারিত লক্ষ্যের চেয়ে এগিয়ে আছে। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের স্পষ্ট হুঙ্কার, যুদ্ধ কবে শেষ হবে তা মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই নির্ধারণ করবে। এই সংঘাতের ফলে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের দাম ও শেয়ার বাজারের ওঠানামা বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলেছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধের হুমকির পর বিশ্বজুড়ে জ্বালানির নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমানে পুরো বিশ্ব তাকিয়ে আছে পরিস্থিতির দিকে। কূটনীতি না সামরিক শক্তি, শেষ পর্যন্ত কোন পথে সমাধান আসবে তা সময়ই বলে দেবে।